আজকে কথা বলবো বাবা মায়ের যেসব আচরণের কারণে সন্তান বিপথে বিপদে চলে যায়। সন্তানের বিকাশে বাবা মায়ের ভূমিকা অপরিসীম। কিছু কিছু সাধারণ ভুল সন্তানকে অজান্তেই বিপদে নিয়ে যায়, যেমন অতিরিক্ত শাসন এবং কঠোরতা। সব কিছুতে নিয়ন্ত্রণ করতে গেলে সন্তান বিদ্রোহী হয়ে ওঠে। ভয়ের পরিবেশে বড় হওয়া শিশু আত্মবিশ্বাস হারায়। ভুল করলে অতিরিক্ত শাস্তি দিলে সন্তান মিথ্যা বলতে শিখে যায়। আমরা দেখি আমাদের সমাজে বাবা মায়েরা সন্তানের প্রতি এমন কঠোর শাসন প্রয়োগ করে যে সন্তান একসময় বাবা মাকে পর্যন্ত অস্বীকার করে। অতিরিক্ত প্রশ্রয় এবং অতিরিক্ত আদর সন্তানকে বিপদে নিয়ে যায়। না শুনতে অভ্যস্ত না হলে সন্তান হতাশাগ্রস্ত হতে পারে না। সব ইচ্ছা পূরণ করলে দায়িত্ববোধ তৈরি হয় না। অন্যায় করলে ও পক্ষ নিলে সন্তান জবাবদিহিতা শিখে না। মনোযোগ বা সময়ের অভাব। ব্যস্ততার কারণে সন্তানকে সময় না দিলেও সে বাইরে মনোযোগ খোঁজে। স্ক্রিন বা বন্ধুদের কাছ থেকে সে ভালো মন্দ শিখে। একাকিত্বে থেকে ভুল সঙ্গ বেছে নেয়। আমরা দেখেছি সমাজের কিছু মানুষ তার সন্তানকে ছোটোবেলা থেকে সময় দেয় না, সঙ্গ দেয় না, যে কারণে তৈরি হয় একটা সময় সন্তানদের মানসিক সাইকোলজিক্যাল প্রবলেমে ভোগে, যে থেকে তারা একসময় তাদের বাবা মায়ের থেকে দূরত্ব উপস্থাপন করে। দাম্পত্য কলহ এবং অশান্তপূর্ণ পরিবেশ ও পারিবারিক অবস্থা। বাবা মায়ের ঝগড়া দেখে সন্তান মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবারে অশান্তি থাকলে সন্তান বাড়ি থেকে পালাতে চায়। সহিংস্র পরিবেশ সন্তানকে সহিংস্র করে তোলে। তুলনামূলক মনোভাব। অমুকের ছেলে এত ভালো, তুমি কেন এমন? এই কথা আত্মসম্মান নষ্ট করে। ভাই বোনের মধ্যে বৈষম্য করলে ঈর্ষা এবং বিদ্বেষ জন্মায়। ব্যর্থতাকে ছোট করলে সন্তান চেষ্টা করা ছেড়ে দেয়। সন্তানের কথা না শোনা। মতামত উপেক্ষা করলে সন্তান মনের কথা লুকাতে শিখে। সমস্যা বলতে না পারলে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। বিশ্বাসযোগ্য পরিবেশ না থাকলে বাইরে পরামর্শ খোঁজে। খাবার এবং আদর্শ উপস্থাপন। বাবা মা নিজেই যাই করেন, সন্তান তাই দেখে কথাই নয়। মিথ্যা বলা, অসৎ উপার্জন বা খারাপ স্বভাব সন্তান অনুসরণ করে। ধর্মীয় নৈতিক মূল্যবোধ নিজে না জানলে সন্তানকে শেখানো কঠিন। প্রযুক্তি ব্যবহারে অসচেতনতা। অল্প বয়সে অনিয়ন্ত্রিত স্মার্টফোন দেওয়া। ইন্টারনেটে কী দেখছে তা খোঁজ না রাখা। সোশ্যাল মিডিয়ার বিপদ সম্পর্কে কথা না বলা। শিক্ষার চাপ অথবা মনোভাব, মনাস এবং মানসিক স্বাস্থ্যর প্রতি খেয়াল না রাখা। শুধু পড়াশোনার ফলাফলকে গুরুত্ব দিয়ে মানসিক অবস্থা উপেক্ষা করা। ব্যর্থতাকে সহ্য করতে না পারলে বা না শেখালে হতাশায় ডুবে যায়। সন্তানের পছন্দ এবং আগ্রহকে মূল্য না দেওয়া। সমাধানের মূল চাবিকাঠি হচ্ছে সমস্যাগুলো যেমন দূরত্ব। করণীয় হচ্ছে প্রতিদিন মানসম্পন্ন সময় দিন। যোগাযোগহীনতা, খোলামেলা কথা বলার পরিবেশ তৈরি করুন। কঠোরতা, সন্তান ও ভালোবাসার ভারসাম্য রাখুন। প্রশ্রয়, সীমানা নির্ধারণ করুন, ভদ্রভাবে কথা বলুন। আদর্শের প্রভাব, নিজে যা শেখাতে চান নিজে আগে তা করুন, তাহলে আপনার সন্তান আপনার মনের মতো হবে। মনে রাখুন, সন্তান বিপদে গেলে দোষারোপ নয়, বরং আগে বুঝতে চেষ্টা করুন কারণ সে কোথাও কষ্ট পাচ্ছে। আপনি পরিবারের বাবা হন কিংবা মা হন, যদি নিজের ভিতরে সহিংস্রতা লালন না করে সন্তানকে ভালোভাবে মানুষ করতে চান, আগে নিজে ভালো হন, নিজের সমাজে ভালো হওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার মতো করে আপনার সন্তানও ভালো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।